হচ্ছে সেই তিন সূত্র, সেই থ্রি ইডিয়টস এর, র্যাঞ্চো, ফারহান আর রাজু, তাই তো? থ্রি ইডিয়টস এর এই তিন সূত্র, এই তিনজন ইডিয়ট কিন্তু তোমাদের রেলের পরীক্ষায় খুব সাহায্য করবে, কারণ এর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে, আচ্ছা, তো এবার বলে রাখি যে কি কি রয়েছে সূত্রে রয়েছে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, সবাই জানো এই সূত্রটা। sec স্কয়ার থিটা ইকুয়ালস টু tan স্কয়ার থিটা প্লাস 1, আর cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু cot স্কয়ার থিটা প্লাস 1, যেটা জানো না সেটা আজকে জানাবো। এখান থেকে এই সূত্রগুলো থেকে একটা শর্ট ট্রিক বের করা যায়। কি শর্ট ট্রিক? আচ্ছা, এই যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো sec স্কয়ার থিটা ইকুয়ালস টু tan স্কয়ার থিটা প্লাস 1। tan স্কয়ার থিটাকে আমি যদি এই সাইডে নিয়ে চলে আসি, এটা দেখতে কেমন হবে বলো তো? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এরকম দেখতে হবে না? এবার এটা কার মতো দেখতে? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মতো দেখতে। তাহলে আমি বলতে পারি তো যে sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়ালস টু 1। তো এখান থেকে আমরা কি কনক্লুশনে পৌঁছাচ্ছি? sec থিটা প্লাস tan থিটা যাই হোক না কেন, sec থিটা মাইনাস tan থিটা তার অনন্যক হবে, রেসিপ্রোকাল হবে। এবার অনন্যক মানে কি? যেমন ধরো কোথাও যদি লেখা থাকে sec থিটা প্লাস tan থিটা 2, তাহলে sec থিটা মাইনাস tan থিটা কি হবে? 1/2। ক্লিয়ার? তাহলে এরকম একটা প্রশ্ন চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে ম্যাম সত্যি বলছে কিনা, আরআরবি গ্রুপ ডি তে এরকম প্রশ্ন এসছে কিনা দেখে নাও। এই হচ্ছে আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক এটা থেকে ডাইরেক্ট প্রশ্ন। তোমরা একবার উত্তর দেওয়ার চেষ্টা করো তো এই প্রশ্নটা।